হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল ওয়ান গার্ডেন। তো ওয়ান গার্ডেনে আজকে দেখাবো একটা ইউনিক কালেকশন, যেটা হচ্ছে আপনার কলসপত্রি। কলসপত্রিটা হচ্ছে কি আপনার খুব একটা রেয়ার কালেকশন বলতে পারেন, অনেকের দোকানে থাকে না, অনেকের রাখে, খুব রেয়ার কালেকশন। কলসপত্রিটা বেসিক্যালি দেখাচ্ছি। এই যে কলসপত্রি, কলসপত্রি গাছটা এই যে দেখছেন, এইগুলো এইগুলো হচ্ছে কি এরকম পোকা এরকম ঢুকে যায় এর মধ্যে, ঢুকে যাওয়ার পর এটা বন্ধ হয়ে যায়। এটা পোকা খেয়ে থাকে এই গাছটা। খুব রেয়ার কালেকশন এটা, অনেক রেয়ার কালেকশন বলতে পারেন। কলসপত্রি এটা খুব রেয়ার কালেকশনের মধ্যে একটা। এটা প্রপারলি মেনটেন্স, প্রিমিয়াম মেনটেন্স আছে খুব। এটা হাই মেনটেন্সের গাছ। এটা মোটামুটি দেখতে পারেন যে এটা মেনটেন্স যদি ছোট থেকে আপনি চারা করেন, তাহলে এটাকে যেমন হচ্ছে ডগি আপনারা যেমন বাড়িতে রাখেন, পুষে যেমন খাবার খাওয়াতে হয়, এরা নিজের থেকে খাবার খেতে পারে বাড়িতে রাখলে। তখন এদের নিজেদের আপনার খাবার খাওয়াতে হবে। যেমন মাসে একটা করে এর মধ্যে পোকা দিয়ে দিতে হবে, দিয়ে রাখতে দিতে হবে। এটা তাহলে আস্তে আস্তে খেয়ে ওটা খেয়ে খাওয়ার পরে আবার 1 মাস পরে আবার একটা দিতে হবে, সাইক্লিং করে করতে হবে। এটা বাড়িতে রাখতে হবে। খুব দারুণ একটি গাছ। কন্টিনিউয়াসলি ছোট ছোট বাচ্চার মতো এরকম বেরোয়। এই দেখুন, একটা পর একটা ছোট ছোট বেরোতে থাকে। খুব ভালো হেলদি প্লান্ট, দেখতে খুব দারুণ লাগে, রাখতে পারেন এটা বাড়িতে। খুব রেয়ার কালেকশন। দেখতে বলতে ছোটবেলায় আমরা মুভিতে সিরিয়ালে সেগুলো দেখতাম, মানে কার্টুনে পোকা খাওয়া গাছ, সেই গাছ, সেম গাছ। এবার দেখাচ্ছি ব্রিডিং হার্টের একটা জাত। ব্রিডিং হার্ট সাধারণত আপনারা জানেন মাটিতে ফুটলে বড় হয় গাছ, গাছ টাইপের হয়, ফুল হয় প্রচুর। ব্রিডিং হার্ট যে আপনার হ্যাঙ্গিয়ে হয়, এটা আমারও জানা ছিল না, যে হ্যাঙ্গিং প্লান্ট ব্রিডিং হার্ট। ব্রিডিং হার্টটা খুব দারুণ লাগে দেখতে, খুব ছাড় টাইপ হয়। আর এটা ফুলটাও খুব মারাত্মক দেখতে দেখি, কন্টিনিউয়াসলি ফুল দেয়, খুব ভালো মেনটেন্স ফ্রি গাছ। এটা মোটামুটি আফটার 7 days বলে একটু কাটিং করে খাওয়া দিতে হয়। এখানে যে ডালগুলো বেরিয়েছে এগুলো সব ফুল। এই পাতাটা খুব কম হয়, ফুল প্রচুর হয়। এটা মোটামুটি এই টাইমটা খুব দারুণ ফুল দেয়। মানে ব্রিডিং হার্ট যেটা আপনার গাছের ভ্যারাইটি আছে, ওটাতে আপনার হচ্ছে সারা বছর ফুল থাকে। ব্রিডিং হার্টের এই ভ্যারাইটিটা, এই হ্যাঙ্গিং ভ্যারাইটিটা শীতকালে ফুল দেয়। খুব দারুণ গাছ, এটা আপনি রাখতে পারেন হ্যাঙ্গিং টাইপের। হ্যাঙ্গিং এর খুব দারুণ লাগে, বড় একটি গাছ। এটা খাবার হচ্ছে কি আপনি ধরুন এই রেশিওটা ঠিকঠাক রাখতে হবে, খাবারটা এটাতে ব্লাড মিল্ক দিতে পারেন। ব্লাড মিল্ক খুব ভালো এটা খাবার। এটা অ্যাকচুয়ালি সাধারণত লে মাটিতে আছে। আর এটা এটা এই যে টিসের ভিতরে আছে, পকি স্পটের ভিতরে আছে। এই কটটা কাটা যাবে না যখন লাগাবেন, ছোট গাছ কটের মধ্যে থাকে। এটা পুরো ভ্যারাইটি, খুব দারুণ গাছ, এটা রাখতে পারেন, মেনটেন্স ফ্রি আছে। তাই জল লাগে প্রতি ওই দিকে। এবার দেখাচ্ছি অ্যান্থুরিয়ামের হাইব্রিড ভ্যারাইটি। সাধারণত অ্যান্থুরিয়ামের যে লাল গাছগুলো হয়, সেগুলো অনেক কম বুস্ট থাকে, বুস্ট কম থাকে। বাট এই অ্যান্থুরিয়ামটা লাল হলেও খুব বুস্ট দেয়। এইটা হচ্ছে কি আপনার অ্যান্থুরিয়ামের থাই ভ্যারাইটি। থাই ভ্যারাইটি সাধারণত মানে আপনার মেনটেন্স সেমই হয় নর্মাল ভ্যারাইটির সঙ্গে। থাই ভ্যারাইটি শীতকালে খুব পুরো, আর এটা বড়, এতটা বড় বড় ফুল হয়, খুব দারুণ লাগে দেখতে। এটা আপনি একটা রাখতে পারেন। আমরা সাধারণত বলি যে অ্যান্থুরিয়াম খুব ডেলিকেট গাছ, চাপে থাকে, ঠান্ডার গাছ, সত্যি ডেলিকেট গাছ, ঠান্ডার গাছ। কিন্তু এই থাই ভ্যারাইটিটা খুব কম মেনটেন্সে হয়। এটা হাইব্রিড বলে। এটা হাইব্রিড এর ভিতরে খুব দারুণ হয়, ফুলটা ভালো হয়, আর এটা মেনটেন্সে ফ্রি আছে। এটা হচ্ছে আপনার প্রপারলি কোকোপিট, কোকোপিটে আছে। কোকোপিট ভার্মি কম্পোস্ট, ভার্মি কুইলাইটের উপরে আছে। আর এটাতে আপনি যদি 7 days পর পর একবার স্যাপ স্প্রে করবেন, আফটার 7 days বা 15 days পর পর করতে পারেন। আর খাবার হিসেবে আপনি গ্রিন ডায়েট, সিক্রেট, এগুলো স্প্রে করতে পারেন। খুব দারুণ হয়। ঘরের ভিতরে মোটামুটি যেখানে একটু হালকা আলো, মানে ধরুন জানলা লাইটটা আসে, রোমেন্টের ভিতরে যে লাইট, ধরুন মনে করুন যে ইনডাইরেক্টলি সানলাইটটা, ওটা ইনডাইরেক্টলি সানলাইটটা আসলে এটা হয়ে যাবে। মানে ডাইরেক্ট যদি সানলাইট পড়ে পাতাগুলো আবার পুড়ে যাবে। ডাইরেক্ট যখন সানলাইট না পড়ে ইনডাইরেক্টলি সানলাইটেও এটা হয়ে যাবে। এটা খুব দারুণ লাগে দেখতে, এটা রাখতে পারেন। হাইব্রিডের মধ্যে খুব ভালো গাছ, লালে খুব গ্রো করেছে।